বর্ধমান বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টার জেনারেল বিভাগের সংস্কৃত জেনারেল সাবজেক্টের ওপর 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অনেকেই কিন্তু 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য সাজেশন চাইছেন। তো তার উপর ভিত্তি করেই বন্ধুরা ভিডিওটা তৈরি করলাম। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, অনেক পরিশ্রম করে ভিডিওটি তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। তো এখানে দেখুন বন্ধুরা, আপনাদের সাজেশনটা তৈরি করার জন্য খুব একটা সময় বন্ধুরা পাইনি। তো আপনাদেরকে খুব অল্প প্রশ্নের মধ্যেই কিছু সাজেস্ট করব। আপনাদেরকে পরামর্শটা দেবো, যেভাবে পড়তে বলবো আপনারা ওইভাবে পড়ুন। আশা করি আপনারা প্রশ্নগুলো কমন পেয়ে যাবেন। 100% আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি, আপনাদের যে সংস্কৃত 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনটা হবে, সেই পরীক্ষায় আমরা 5 নম্বর এবং 10 নম্বরের কিন্তু প্রশ্নগুলো আমরা কমন পেয়ে যাবেন। তো একটু বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটা শুনুন, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে কি বলতে চাইছি। এখানে দেখুন, আমি প্রথমে 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা দেখুন ওপেন করেছি। এখানে দেখুন 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার ওপেন করেছি। এখানে দেখুন, এখানে একটু খেয়াল করবেন, এই যে বিয়ের প্রশ্নটা দেখুন, কিমিভি মধু রানাং। একটু ধৈর্য সহকারে শুনুন, তাহলেই বুঝতে পারবেন। এই প্রশ্নটা একটু তাকান। কিমিভি মধুরানাং মন্তনং নাকি তি নাম। এই প্রশ্নটি আপনাদের 2020 সালে কিন্তু এসেছে। এই প্রশ্নটি আপনাদের 2020 সালে এসেছে। এটি আপনাদের 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখা দেখুন। 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে কতগুলো প্রশ্ন আপনাদের 2022 সালে এসেছিল, বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে কতগুলি প্রশ্ন আপনাদের রিপিট আসবে, সেটাও আপনারা বুঝতে পারবেন। এবং কোন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে কোন প্রশ্নগুলো আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ আসবে, সেই সম্পর্কেই আপনাদেরকে বলবো। তো এখানে দেখুন, এখানে কিমিভি মধুরানাং মন্তনম নাকিতিনাম, কিমিভি মধুরানাং মন্তনং নাকিতিনাম, এই প্রশ্নটা আপনারা বাদ দিবেন। এই প্রশ্নটা 2020 সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখাচ্ছি, এই প্রশ্নটা বাদ দিবেন, কেননা এই প্রশ্নটা আমাদের 2022 সালের এক্সটার্নাল এক্সামিনেশনে চলে এসেছে। এই প্রশ্নটি আপনারা বাদ দিবেন, দিয়ে পড়বেন। তারপরে আরও দেখাচ্ছি দেখুন, এই 2020 সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার যেগুলো বাদ দিতে হবে, এই প্রশ্নটা দিকে একটু খেয়াল করুন। স্বপ্নবাসনম, এইটা স্বপ্নবাসব দত্তম, এই স্বপ্নবাসম দত্তম থেকে এই প্রশ্নটাও কিন্তু বাদ দিবেন। এই প্রশ্নটা আমাদের 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এসেছে। এই প্রশ্নটা আপনাদেরকে বাদ দিতে হবে। 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে, এটা আপনাদের 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখাচ্ছি। এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে দেখুন, এই প্রশ্নটা আমাদের 2022 সালে এসেছে। তো বন্ধুরা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু আপনারা সব বুঝতে পারবেন। কেননা বন্ধুরা একদম খাতার মধ্যে লিখে আপনাদেরকে দেখানোর মতো অতটা সময় নেই, যতটা সংক্ষেপে আকারে দেখানো যায় সেটাই চেষ্টা করলাম। তো একটু আপনারা পরিশ্রম করে একটু দেখে নিন, এবং খাতার মধ্যে যে প্রশ্নগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে বাদ দিয়ে দিন, এবং যে প্রশ্নগুলো আমাদেরকে পড়তে বলছি ওগুলো পড়লেই কিন্তু আপনাদের যে এক্সটার্নাল এক্সামিনেশনটা হবে, যে ফাইনাল পরীক্ষাটা হবে, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো আপনারা কমন পেয়ে যাবেন। তো এই প্রশ্নটাও কিন্তু আপনারা বাদ দিবেন। তারপরের প্রশ্নটা দেখুন, এফেক্টটা দেখুন। এইখানে একটু খেয়াল করুন, এই প্রশ্নটা আমাদের পড়া দরকার নেই। এই প্রশ্নটা আমাদের 2020 সালে এসেছে। দুর্বাসার অভিজ্ঞান সুতল নারকের কথায় বর্ণিত আছে, উল্লেখ করে অভিজ্ঞান সুতল নারের তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটা আপনারা বাদ দিয়ে পড়বেন। এই প্রশ্নটা আমাদের 2022 সালে এক্সটার্নাল এক্সামিনেশনে চলে এসেছে। 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হবে, সেই প্রশ্নগুলো একটু দেখিয়ে দিচ্ছি, যে কোন প্রশ্নগুলো বাদ দিয়ে আমাদেরকে পড়তে হবে। তারপরে দেখুন সি এর প্রশ্নটা দেখুন। এই প্রশ্নটা পড়তে হবে না। এই প্রশ্নটা আমাদের 2020 সালে এসেছে। এই প্রশ্নটা আমাদের 2022 সালের এক্সটার্নাল এক্সামিনেশনে এসেছে, ফাইনাল পরীক্ষায় এসেছে। এই প্রশ্নগুলি বাদ দিয়ে পড়বেন। আপনাদের 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে দেখুন, তাহলে বন্ধুরা আপনারা এটা বুঝতে পারছেন যে আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে দেখুন, 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে আপনাদের 6টা থেকে 7টা প্রশ্ন কিন্তু রিপিট এসেছে, কমন এসেছে। 5টা থেকে 6টা প্রশ্ন কিন্তু আমাদের 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে রিপিট দিয়েছে। এখানের মধ্যে আপনাদেরকে দেখুন, এই মিচ্ছ করে এই প্রশ্নটা অবশ্যই পড়বেন, এটা আপনাদের টিকা হিসেবে আসতে পারে। আর এইটা পড়বেন, এই প্রশ্নটা অবশ্যই পড়বেন। এইটা ব্যাখ্যাতম, ভবিত বাদাং দারান্তি ভবন্তি সর্বত্র, ভবিত বেনাং দারানি ভবন্তি সর্বত্র, এই প্রশ্নটা অবশ্যই পড়বেন। 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে এই দুটো প্রশ্ন আপনারা ভালো করে পড়বেন, কেননা 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে এই দুটো প্রশ্নই আমাদের 2024 আমাদের এক্সটার্নাল এক্সামিনেশনে আসার বেশি চান্স। এবং চলুন 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে কোন প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হবে একটু দেখিয়ে দিচ্ছি।
2022 সালের 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যে প্রশ্নগুলো দেখাবো বন্ধুরা, ওই প্রশ্নগুলো পড়লেই কিন্তু আপনারা সব কমন পেয়ে যাবেন। এই যে বন্ধুরা আপনাদের 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, এই যে 21 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলি আপনাদেরকে সব পড়তে হবে। এই 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা আপনারা যদি ভালো করে পড়তে পারেন, এই 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে আপনাদেরকে 100% গ্যারান্টি সহকারে বলতে পারি, আপনাদের 5টা থেকে 6টা প্রশ্ন 5 নম্বর এবং 10 নম্বরে কমন আসবেই আসবে। আপনাদেরকে 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা অবশ্যই পড়তে হবে। এখানে যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো আপনাদেরকে অবশ্যই পড়তে হবে। অবশ্যই এই প্রশ্নগুলি আপনারা ভালো করে পড়বেন। এইখান 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে আপনাদের প্রশ্ন আসবেই। তো যেহেতু বন্ধুরা সময় আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল পরীক্ষাকে বেশি দিন নেই, তাই যতটা সম্ভব আপনাদেরকে কম প্রশ্ন দেওয়ার চেষ্টা করলাম। তো অবশ্যই আপনাদেরকে 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে দুটো প্রশ্ন দেখিয়েছি, ওই দুটো প্রশ্ন একটু ভালো করে পড়বেন এবং আপনাদেরকে 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 5 নম্বর এবং 10 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো আপনাদেরকে সব পড়তে হবে, ভালো করে পড়তে হবে। কেননা 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে পেপারটাকে ফলো করেই আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল পরীক্ষায় 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন বেশি আসবে। 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটাই আপনাদের বেশি মোস্ট ইম্পর্টেন্ট 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য। তো অবশ্যই 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, আপনারা অবশ্যই ভালো করে পড়বেন। এখান থেকে আমরা 5 নম্বর এবং 10 নম্বরে 5 থেকে 6টা প্রশ্ন কমন পাবেন। আরেকটা কথা বন্ধুরা শুনুন, 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে আপনাদেরকে দেখলাম 5টা থেকে 6টা প্রশ্ন রিপিট দিয়েছে 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে। তাহলে 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পরের প্রিভিয়াস 2020 সালের পরের প্রিভিয়াস ইয়ারের আগের পরের হচ্ছে 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে 2022 সালের একটা প্রশ্ন কিন্তু রিপিট আসে না। জাস্ট আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যে প্রশ্নগুলো 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো দিয়েছি, 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারকে ফলো করে দিয়েছি। 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে বেশি দিয়েছে। দেখুন 2020 সালের পর হচ্ছে 2021 সাল, 21 সালটাকে বাদ দিয়ে আপনাদের 2020 সালটাকে ফলো করেছে। তাহলে বন্ধুরা আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষাটা আমাদের 2024 সালে হলেও কিন্তু 2023 সাল হিসেবেই মেনশন করা থাকবে, উল্লেখ করা থাকবে। আপনাদের অ্যাডমিট কার্ডে 2024 সালের পরীক্ষাটা হলেও কিন্তু 2023 সালেরই পরীক্ষা ওইটা। আমাদের 24 সালে পরীক্ষাটা নেওয়া হচ্ছে। তাহলে 2023 সালে যদি আপনাদের পরীক্ষাটা হয় 2024 সালে 22 সালটাকে বাদ দিতে হবে, 2021 সালটাকে অবশ্যই 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, আপনাদেরকে অবশ্যই ভালো করে পড়তে হবে। আর যে 2 নম্বরের আপনাদের 10টা প্রশ্ন লিখতে হয়, 15টা প্রশ্ন থাকে, ওই 2 নম্বরের প্রশ্নগুলো বন্ধুরা যদি আপনারা অল্প সময়ের মধ্যে গ্রিপের মধ্যে আনতে চান অর্থাৎ পড়তে চান, আপনারা 5টা থেকে 6টা প্রশ্ন রিপিট পাবেন। 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, ওই 30টি প্রশ্ন আপনাদেরকে ভালো করে পড়তে হবে। ওইখান থেকে আমরা 5টা থেকে 6টা প্রশ্ন রিপিট পাবেন এবং যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো আপনারা পড়বেন, ওইখান থেকে যে আমাদের 4টে 5টা 2 নম্বরের প্রশ্ন লিখতে বাকি থাকবে, আপনারা লিখে নিতে পারবেন বা আপনাদের 10টাও কমন চলে আসতে পারে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে। তো অবশ্যই বন্ধুরা 2019 সালের এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 5 নম্বর 2 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, আপনাদেরকে ওই 30টি প্রশ্ন ভালো করে পড়তে হবে এবং 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, আপনাদেরকে অবশ্যই পড়তে হবে।